নিজের বাড়িতে নিজে না থাকলে যেটা হয়, গাছে লাউ হয়েছে এটা কেউ দেখেনি। আর গাছটা দেখেন পিছন দিকে হয়েছে রান্নাঘরের পিছনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মামিকে ডেকে রান্নাঘরের পিছনে লাউ গাছটা হয়েছে। আগে একটা লাউ হয়েছে, সেটাও কেউ দেখেনি। দ্বিতীয়বার আরেকটা লাউ হয়েছে, সেটা আমি দেখেছিলাম। লাউটা বড় হয়ে গেছে আর আমি ভাবছিলাম মনে হয় বতি হয়ে গেছে, কিন্তু বতি হয় নাই। লাউটা কিন্তু অনেক জালে ছিল। তারপরে বাঁশি দিয়ে মই দিয়ে মামিকে উঠাই দিলাম চালের উপরে দিয়ে। দেখেন কি সুন্দর একটা লাউ হয়েছে, দেখেন ওয়াও, কোনো কিছুই দেওয়া না, মানে গাছটা চারাটা আমনি আমনি হয়েছে। এটা কিন্তু রোয়া কিংবা দানা দেওয়া না, ওইভাবেই কিন্তু গাছটা হয়েছে, যেটাকে বলা হয় আজাবা গাছ। যাই হোক, লাউটা পেরে নিয়েছি, এই ধরে দুইটা গাছ আর অনেকগুলা লাউ শাক খাওয়া হয়েছে। তো লাউটা পেরে আজকে কিন্তু শোল মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করা হবে। আর শোল মাছ আর লাউ দিয়ে রান্না করলে কিন্তু সেই মজা হয়। আর লাউ কিন্তু চিংড়ি মাছেই মজে, কিন্তু আমার কাছে শোল মাছ দিয়ে রান্না করলে ভালো হয়। তো যাই হোক, আমি লাউটা পেরে নিয়ে এবার আমি চলে যাব, যেহেতু অনেক কাজ বাড়িতে আসার পরে যে এত কাজ, তো কি বলবো। আর এদিকে দেখেন, একদিন রাজাকে দেখাইছিলাম আর আজ রানীটা বসে আছে অনেকগুলা ডিম নিয়ে। যাই হোক, ভালো লাগে তাদেরকে দেখলে। আর পুকুর পাড়ে অনেকগুলো কাপড় চোপড় আছে, মানে কোনোভাবে আমি পরিষ্কার করে উঠতে পারতেছি না, যে এত কাজ, মানে সব এলোমেলো। যেহেতু রমজান মাস, আবার আমি চলে যাব, এজন্য সব কিছু গুছাই রেখে যাচ্ছি, যাতে কোনো কিছুতে অগ্রসর না থাকে। আর তারপরেও শ্বশুরবাড়ি বুঝতে হবে কিন্তু এটা, হ্যাঁ। তারপরে আমি রান্নাটা বসাই দিয়ে গেছিলাম। যাওয়ার পরে ওদিকে গেছিলাম পুকুর পাড়ে, দেখে আজকে পেশি মাছ ভোনা হবে। আর তার সাথে আরেকটা কি রান্না, পার্শে মাছ ভুনা করবো, কেওড়ার ঘাটা, টমেটোর ঘাটা রান্না করেছি। আর টমেটোর ঘাটাটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার বাড়িতে আসার পরে যেন টমেটো ছাড়া আমি ভাত খাইতেই পারি না, আমার একটা অবস্থা। তো মাছগুলো আমি ভেজে নেব। আর হ্যাঁ, বাড়িতে আসার পরে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না হয়। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে, আর দেখে মাছ ভুনা করব সেটাকে আমি বসাই দিচ্ছি। আর এই যে লবণটা পাশে নিয়েছি। আর সব কিছুই এক হাত দিয়ে করতে হচ্ছে, আরেক হাতে যদি মোবাইল থাকে তাহলে একটু সমস্যা হয়, সেটা মানিয়ে নেই, কিছু করার নেই, এই আর কি। তো মাছগুলো আমি মানে খুব বেশি ভেজে নিব না, অল্প অল্প করে ভেজে নিব, যাতে মাছগুলো পেশা মাছ তো নরম থাকে না, ভেঙে যায় আর কি। তো এই যে মশলাটা আমি কষায় নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার টমেটোর ঘাটাটা হয়েছে, ওয়াও কি লোভনীয় হয়েছে, তাই না বলেন? আমার কাছে সেই ভালো লাগে, সত্যি কি বলবো আপনাদের। আর ভাত রান্না করছিলাম, সেই ভাতগুলো রয়ে গেছে, ভাবছিলাম যে রাইস কুকারে ভাত দেবো কিনা। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট করার পরে আমি ছাদে আসছিলাম, যেহেতু একটু মেঘাচ্ছন্ন আকাশ ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে এরকম আর কি। তো ছাদে এসে আমি কাপড় চোপড়গুলো উঠাই নিয়েছিলাম। আর দেখেন আম গাছে কি সুন্দর বোল ধরেছে, আমার দেখে খুবই ভালো লাগছে। জানি না শেষ পর্যন্ত থাকবে কিনা আমটা আমার খুব পছন্দ। আম, কাঁঠাল এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর লেপগুলো আস্তে আস্তে উঠাচ্ছি, যেহেতু অনেকগুলো লেপ বাহিরে ছিল এই জন্য আর কি। আর আমি কাপড় চোপড়গুলো উঠাই নিয়ে এবার বাসায় চলে আসবো। তো অনেকগুলো কাপড় চোপড় ছিল ছাদের উপরে। তো আমি আস্তে করে নেমে নিয়ে আসতেছিলাম, যে যেহেতু ছাদের উপরে কাপড় চোপড়গুলো আছে, কম্বল আছে, লেপ আছে, সব মিলাই ভাবছিলাম যে মনে হয় পারবো না। তো আবার ভাবছি আবার উঠবো ছাদে, এই জন্য আর কি সব কিছুই নামিয়ে নিয়ে চলে যাব আর কি। তো সব কাপড় চোপড় আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি লেপটা নিয়ে নেব। তো লেপ নিতে গেলে আবার ছাদের দরজা দেওয়া হয় না। তো আমার বাবাটার কাছে ভিডিও করতে দিয়েছিলাম, কিন্তু বাবাটা সেইভাবে পারি নাই, দেখেন। তো যাই হোক, যেটা করেছে আলহামদুলিল্লাহ, মোবাইলটা তার কাছে ছিল আর আমি ছাদে ছিলাম কাপড় চোপড় নিয়ে আসার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ, সবার জন্য ভালোবাসা বিরাম।